হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অল্প সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওর টপিক হলো অক্ষয় কুমারের হাউসফুল 5কে নিয়ে। তো হাউসফুল 5 খুব জলদি আমাদের সিনেমার পর্দায় আসতে চলছে। আমি তো খুবই এক্সাইটমেন্ট হয়ে বসে আছি। আপনারা কতটা এক্সাইটমেন্ট হয়ে বসে আছেন একটু কমেন্টসে জানাবেন। হাউসফুল 5 এর মাধ্যমে কিন্তু কমেডি কিং দ্য অক্ষয় কুমার কামব্যাক করতে চলছে। আমরা দেখেছি 2022 এবং 2023 খুব একটা ভালো বছর যায়নি অক্ষয় কুমারের, কারণ ব্যাক টু ব্যাক সিনেমা আসছিল এবং সে প্রত্যেকটা সিনেমাই মোটামুটি ভালো কামাই করেনি। যতটুকু মানে এক্সপেকটেশন আমি করছিলাম সেরকম কিন্তু হয়নি, ওএনজি 2 ছাড়া। ওকে, এক্সপেকটেশন তো ছিলই তোমার সিংহাম এগেনকে নিয়ে, কিন্তু সেটা হলো না। বাট হাউসফুল 5 এবং হেরাফেরি 3 এবং ভাগামভাগ 2 অক্ষয় কুমারের আপকামিং মুভি। দেখা যাক এই তিনটি মুভির মাধ্যমে অক্ষয় কুমার কতটা আবার সেই সুপারস্টার ট্র্যাকটা ঠিক মতন লাগাতে পারে। ওকে, কারণ খুবই খারাপ বছর গিয়েছিল 2023-2022 এবং ফিঙ্গার ক্রস আছে এখনও হাউসফুল 5-এর জন্য। তো আজকে আলোচনার বিষয় হলো হাউসফুল 5কে নিয়ে। তো হাউসফুল 5 তো আসতে চলছে আমরা জানি। তো ফেসবুকে পুরো ভাইরাল যাচ্ছে তার হাউসফুল 5-এর একটি ফটো। তো সেখানে কিন্তু প্রায় পুরো বলিউডকে আমি দেখতে পাচ্ছি, যেখানে অনেকেই আছে। তোমার সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার তো আছেই, তোমার নানা পাটেকার, মানে ফারদিন খান, আরও অনেকেই, মানে জ্যাকলিন, মানে আরও আরও যে কত আছে সেই সিনেমার মাধ্যমে আমরা দেখতে পারবো। আর সবথেকে মজার ব্যাপারটি হলো হাউসফুল 5 কিন্তু মাল্টিভার্স একটি গল্প নিয়ে আসছে বলিউডের। আই থিঙ্ক এটা প্রথম কোনো মাল্টিভার্স ইউনিভার্স নিয়ে কোনো গল্প আমরা দেখতে পাবো তোমার হাউসফুল 5-এর মাধ্যমে। আমার এই হাউসফুল 5 যে মাল্টিভার্স এই গল্পটা, সেটা কিন্তু প্রায় আমরা হলিউড মুভিতে অ্যাভেঞ্জার মাধ্যমে আমরা অনেক সিনেমার মধ্যে হলিউডে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এটা হয়তো বলিউডের প্রথম যেখানে মাল্টিভার্স ইউনিভার্স এইসব কনসেপ্ট নিয়ে এই মুভিটা তৈরি করা হচ্ছে আর কি। তা আমি তো খুবই এক্সাইটমেন্ট হয়ে বসে আছি যে কখন হাউসফুল 5 রিলিজ হবে আর ফার্স্ট শো আমি দেখতে যাব। তো যাই হোক, আজকে আমি হাউসফুল 5-এর সেই ফটোর বিষয়ে আমি আলোচনা করব, যে এই ফটোটা হাউসফুল 5-এর মানে পুরো ফেসবুক মাধ্যমে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হচ্ছে। তো সেখানে কিন্তু প্রথমেই আমার নজরটা যায় নানা পাটেকারের উপর, কারণ হোয়াট এ লুক, মানে সিরিয়াসলি মানে দারুণ লাগছে ওনাকে। মানে স্পোর্টস শ্যু, উপরে ধুতি, তার উপর গেরুয়া একটা পাগড়ি, মানে অসম লাগছে। সবার আগে নজর কিন্তু আমার নানা পাটেকারের উপরেই গেছিলো, খুবই অসম লাগছে। সঞ্জয় দত্তের মানে ড্রেস আপটাও খুব ভালো আছে, যেখানে সঞ্জয় দত্ত হয়তো একটি পুলিশের জামা কাপড় পুরো টাইট, পুরো একদম মানে মাচো ম্যান হয়ে আছে, যেখানে এটা আই হোপ যে মনে হচ্ছে যে উনি কোনো কোনো পুলিশের অভিনয় সে হয়তো করবে, এরকম একটা ড্রেস আপ আমরা দেখতে পেলাম। কিন্তু সবথেকে বড় বিষয়টা হলো অক্ষয় কুমার হয়তো তার ওয়েটটা একটু ভালো বাড়িয়েছে, হালকা হালকা মোটা সোটা লাগছে। কেন আমরা দেখছি প্রত্যেকটা সিনেমায় কিন্তু 2022-23 কেন জানি অক্ষয় কুমারকে খুব একটা হেলদি ফিগার আমি তো নজর পড়েনি, খুব একটা রোগা পটকা দেখা দিচ্ছিল। মানে আগে যে সব সিনেমা আমরা দেখলাম যে ওএমজি 2 এবং তোমার সিংহাম এগোনো, কেমন যেন একটা রোগা পটকা একটা বডি হয়ে গেছিলো। কিন্তু হাউসফুল 5-এ কিন্তু বেশ একটা ভালো একটা মাচোম্যান লুকস কিন্তু আছে অক্ষয় কুমারে, আমি নোটিস করছি। তার উপর ওই সাদা রঙের গেঞ্জি, ডলার যে অ্যাড চলতো যে আগে টিভিতে ডলারের, সেই ডলার টাইপের একটা গেঞ্জি পরে বেশ একটা মাচোম্যান টাইপের লুকস একটা অক্ষয় কুমারে দেখতে পেলাম। বেশ ভালোই লাগছে। অবশ্যই হাউসফুল 5-এর বা হাউসফুল সিরিজের সবথেকে বেশি যেটার অ্যাট্রাকশন সেটা হলো কি চাঙ্কি পান্ডে। ইয়েস, আই এম জোকিং। আই হোপ চাঙ্কি পান্ডে কিন্তু এই হাউসফুল যে প্রত্যেকটা পর্বের জন্য কিন্তু চাঙ্কি পান্ডে কিন্তু আবারও কিন্তু এরই মাধ্যমে কিন্তু কামব্যাক করছে কিন্তু চাঙ্কি পান্ডে, মানে হাউসফুলের মাধ্যমে। মানে আই এম জোকিং সবথেকে বেশি ভাইরাল কিন্তু ওইটাই যায়, আই এম জোকিং। তো আমি ওই চাঙ্কি পান্ডের রোলটা দেখার জন্য আবার আমি প্রস্তুত। আই হোপ যে আপনারাও প্রস্তুত। জনি লিভার আছে, জনি লিভার কমিক লাইন হয়তো ভালোই থাকবে। মোটামুটি ওভারঅল খুবই ফাটাফাটি এবং খুবই কমেডি মুভি হতে চলছে হাউসফুল 5। ফিঙ্গার ক্রস আছে অক্ষয় কুমারের জন্য। আই হোপ অক্ষয় কুমার হাউসফুল 5 এবং 2025টা ভালোই একটা উপহার দেবে আমাদেরকে, এবং বাকিটা জনতার হাতে। ধন্যবাদ।